দেখে হাঁটো না? তুমি দেখে আরো না। আমি তো দেখতাছি, ওই যে দেখো। হ্যাঁ ভাবি, আমি এই কথাই কইতেছিলাম। আমি যা দেখলাম তুমিও কি তাই দেখছো? আস্তে কও, আমিও তাই দেখছি। ও বাবা, কি পিপাসারে না লাগছিল। পানিটা খাওয়ার পর এখন মনে হইতেছে আত্মাটা ফেরত আসলো। এতক্ষণ কি না খাইয়া থাকা যায়? সেই সেহরির টাইমে একটু খাইছি, এরপরে মানুষের জ্বালায় এক ফোঁটা পানিও খাইতে পারি নাই। এখন খাইছি, আত্মা ভরে গেছে। যাইগে না, এটা এই জায়গাতেই থাক, একটু পর পর আসমো আর পানি খামো। দেখছো কিছু? রোজা রাইখা লুকায় লুকায় এখানে পানি খায়। ঠিক সেই সময় উইঠা গামলা বইরা ভাত খাইবো, আবার দিনে এরকম চুপি চুপি করে পানি খায়। কাহিনী কি তো কিছু বুঝতাছি না। হে কি রোজা মোজা রাখে না? হ্যাঁ না বলে রোজা রাখে? আমিও তো এটাই বুঝতাছি না। হ্যাঁ তো রোজা রাখে, তাইলে এনে পানি খায় কিসের জন্য? এই, যদি পানি খায় তাহলে কি রোজা রাখতে পারে? ও হ্যাঁ ঠিকই তো, রোজা তো ভেঙে গেছে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ আল্লাহ, আমাকে বাড়িতে এটা কিরকম মহিলারে বউ বানায় আনছে। ও সেহরির সময়ও খায়, আবার দিনের বেলাও খায়। সি ভাবি, এই বউ যদি এই বাড়িতে থাকে তাইলে তো মনে করে যে পাপের ভাগী আমরাও হইলাম। একবারে ঠিক কথা কইছো। এই বউ যদি আমাদের সংসারে থাকে, সংসার একবারে বিনাশ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, আল্লাহর গজব পড়বো। রোজার দিনে রোজা রাখার নাটক করতেছে, কত বড় খারাপ চিন্তা করো। সংসার একবারে বিনাশ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ভাবছো তুমি? তুমি ঠিক কথাই কইছো। যেইভাবেই হোক এই মহিলারে আমগো বাড়ির থেকে তাড়াই দিব, তা না হইলে আমগো বাড়ির মানিজ্য একবার সব নষ্ট হয়ে যাবে। ঠিক কইছো, চলো চলো। ও বৌমা, বড় বউ, ও ছোট বউ, কি জ্বালায় পড়লাম, দুইটা বউ। মা ডাকতেছেন? হ্যাঁ, কই গেছিলা? মা আমি গেছিলাম ওই যে টমেটো খেতে গেছিলাম। টমেটো খেতে না ছাগল লাগছে, পরে ছাগলের দাবরানি দিয়ে সরাইছি, তারপরে এই যে বাড়িতে আসলাম। বৌমা, মা তুমি কি পানি খাইছো? পানি? কি কইতেছেন মা? আমি পানি খেতে যাবো কেন? আমি তো রোজা রাখছি। তাহলে তোমার দোনো গালে পানি দেখতাছি, এবার যে গলাটাও ভিজাইল লেগে কইলাম আর কি। গালে পানি? ও মা, এটা তো পানি না মা, ঘাম। আসলে ছাগলের পিছে পিছে অনেক দৌড়াইছি তো, তাই মনে হয় ক্লান্ত হয়ে মুখ দিয়ে ঘাম বের হয়ে গেছে। আহা বৌমা, তোমার কথাই কেন তো আমি দাঁড়ায় দাঁড়ায় শুনতাছি। রান্না বান্না করুন লাগবো না? হমা রান্না তো করন লাগবো, তাই কিছুই তো রান্না হয় না। এদিকে বড় বউ কই? ভাবি যে কই তা তো আমি কইতে পারি না, আমি কাজে ছিলাম তো, ভাবির কথা কইতে পারি না মা। তাড়াতাড়ি যাও, রান্না করে যাও, যাই ভাত বসাও আর তরকারিটা রেডি করো। আমি দেখি বড় বউ কই। ঠিক আছে মা, তাহলে আমি পাকঘরে গেলাম। হ্যাঁ যাও যাও, আবার দেরি করে যাও। এ বড় বৌমা, কই গেল রোজা রমজানের দিন? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা, একবারে সব। আরে কি ব্যাপার, কই গেছিলা? কই আস যাব? কোথাও যাই নাই, তোমার কাছে যাইতেছি। কি হয়েছে, এরকম দৌড়াদৌড়ি করে যেতেছো? একটা রহস্যময় গল্প আছে, এই গল্পটা আমি তোমার লগে কইতাম চাই। আচ্ছা, আমগো বাড়িতে যে একটা নতুন বউ আইছি, এই বউয়ের সম্পর্কে তুমি কি জানো? কি জানি মানে? সবকিছু জানি। সবকিছু যাই না শুনেই তো ওর এবারে বউ করে নিয়ে আইছি। ওর বংশ ভালো, ওর পরিবারের প্রত্যেকটা লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, ও নিজেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন পড়তে পারে। তার চেয়ে ভালো মেয়ে আর কি হইতে পারে? শোনো, কথায় আছে না, আলেমের ঘরে জালেমের জন্ম হয়। এইটা হইছে সেই কাহিনী। সে কি করে জানো? সে সারা দিন দেখায় সে রোজা আছে, এমনকি সে আমাদের সাথে বসে সেহরিও করে। আবার কি করে জানো? দিনের বেলায় লুকায় লুকায় সে পানি খায়, মানে রোজা রাখার নাটক করে সে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই এসব কি বলতেছো না বলতেছো? হ্যাঁ, একটা ভালো মেয়ে সম্পর্কে বাজে কথা বলতেছো, তাকে মিথ্যা অপবাদ দিতেছো তোমরা। কি? আমরা মিথ্যা কথা কইতাছি? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। শোনো ভাই, আমি তোমার একটা কথা কই, আমরা রোজা রাইখা যদি মিথ্যা কথা কই তাহলে আমাদের রোজাই তো হালকা হয়ে যাইব গা। ভাবি যা কইতাছে একদম ঠিক কথাই কইতাছি, আমরা নিজের চোখে দেখছি। এত কথা বাদ, এত কথা বইলা লাভ নাই। আমি তোমার সুন্দর মতো কইতাছি, এই বউ যদি আমাদের বাড়িতে থাকে তাহলে আমাকে বাড়ি কিন্তু পাপ দিয়ে ভইরা যাইব। যেমনে হোক এই বউর আমাকে বাড়ি থেকে খেদাইতে হইব। তুমি তো পাপের চিন্তা করতেছো, আমি তো অন্য কিছু ভাবতাছি। আচ্ছা, ও যে রোজা রাখে না বা রোজা রাইখা রোজা ভাঙা ফেলায়,
যদি প্রতিবেশী জানতে পারে যে আমাগো বাড়ির বউ রোজা রাইখা রোজা ভাঙিয়া ফেলায়, মান সম্মানটা কই যাইব? ঠিকই তো, এর লেগেই কইছি এই মেয়েরে মানে আমগো বাড়ির নতুন বউরে এই বাড়ির থেকে খেদাও, তা না হলে মা নিজেতে করে সব যাইব গা। আমিও ছোটবেলার থেকে রোজা ভাঙ্গি না, জীবনও সাহস করতে পারি নাই বাপ মার ভয়ে। আর এই বউ যদি রোজা ভাঙ্গে দিনের পর দিন, বাকি রোজা তো পইরেই রইছে। ঠিকই কইছস, এই কথা সত্যতা প্রমাণ করতে হইব, এমনকি এই বউরে এই বাড়ি থেকে বাইরে করে দিতে হইব। চল চলো তো। ভাইজান, ভাইজান, কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে বিয়ান সাহেব, আপনি এই অসময়ে কি মনে করে? একটু বিপদে পড়ে আসছি ভাইজান। জি। ভাইজান, কথাটা যে আসলে কিভাবে বলি, কিন্তু আমার তো বলাটাও জরুরি। আমি আপনার মাইয়াটারে অনেক শখ করে নিছিলাম। আমি মনে করছিলাম আপনি একজন আলেম মানুষ, ইসলামিক জ্ঞান ইলমেশ দিন সম্পর্কে আপনি যেমন জানেন, আপনার মাইয়ার নিশ্চয়ই সেই শিক্ষায় শিক্ষিত করছেন। কিন্তু ভাইজান, আমি তো মনে হয় ভুল করে ফেলাইছি। আপনার মাইয়াটারে নিয়ে আমি আরো বেশি কষ্ট পেয়ে গেছি। ভাইজান, আপনি আপনার মাইয়াটারে সসম্মানে আপনার বাড়িতে নিয়ে আসেন। কি বলতেছেন? আমার মেয়েকে আমি সসম্মানে বাড়িতে ফেরত নিয়ে আসবো? আপনি একটু খুলে বলেন তো, আমি আপনার কথা কিন্তু বুঝতেছি না। আপনার মাইয়া নামাজ কালাম আমার সামনে তো ঠিক মতনই পড়ে, রাত্রেবেলা সেহেরিও খায়, কিন্তু আমি জানি সে রোজা রাখে না। আর রোজার মতো এরকম একটা ফরজ যে নাকি রাখে না, যে পালন করে না, এরকম মাইয়া তো আমার সংসারে আমি রাখতে পারুম না। আমরা সবাই খুব ফরজগার, চেষ্টা করি ইলমের পথে থাকতে, ইসলামের পথে থাকতে এবং ইসলামের যে অনুশাসনগুলা তা মাইনা চলতে। আমি তো আপনার এই মাইয়া রাখুন না। অসম্ভব বিয়ান সাহেব, আপনার এই কথা আমি বিশ্বাস করতে পারলাম না। কারণ আমার সন্তানকে আমি ছোটবেলা থেকে ওদেরকে আমি ইসলামের দিনের পথে শিক্ষা দিয়েছি। হ্যাঁ, একটি ওয়াক্ত আমার জ্ঞান সূত্রে আমি কখনো দেখিনি আমার মেয়ে নামাজ কাজা করেছে। আর 30টি রোজার মধ্যে একটি রোজাও আমার মেয়ে ভাঙেনি। আর আপনি বলতেছেন আমার মেয়ে রোজা থাকে না? এটা কি করে আমি বিশ্বাস করব? ঠিক আছে বিয়া সাহেব, আমার কথা আপনার বিশ্বাস করা লাগবে না। আর আপনি অন্যের কথা বিশ্বাসই বা কেন করবেন? কারো কথা নিজের চোখে না দেখে বিশ্বাস করাও হারাম, সেটাও আমি জানি। আপনি এক কাজ করেন, তাহলে আমার সাথে চলেন, আপনি নিজের চোখে গিয়ে দেখবেন। আচ্ছা ঠিক আছে, আপনি বলছেন, এই মুহূর্তে তো যাওয়া সম্ভব না, আমার কাজ আছে। আমার সময় মতো আমি এই জিনিসটা শুনবো। হ্যাঁ বিয়েন, আমি না যাওয়া পর্যন্ত আপনারা কিন্তু আমার মেয়ের সাথে কোনো রকম কোনো খারাপ ব্যবহার আপনি করবেন না, এটা আপনার কাছে আমার অনুরোধ রইল। আমি যাই, আমার মেয়ের নিজ মুখ থেকে আমি শুনবো। যদি সত্যিকারেই আমার মেয়ে অপরাধী হয়ে থাকে, তাহলে আপনার বলতে হবে না, আমার মেয়েকে সসম্মানে আমি আমার বাড়িতে ফেরত নিয়ে আসবো। ঠিক আছে ভাইজান, আমি আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি বলে? আমার মেয়েকে আমি শিক্ষা দিয়েছি, আর ইনি বলতেছে আমার মেয়ে রোজা থাকে না। আচ্ছা ঠিক আছে, আমি যাই। আমার মেয়ে রোজা থাকে না, এই জিনিসটা তো অবশ্যই আমার দেখতে হবে। হ্যাঁ। দেখছো ভাবি, এটা কোনো কাম হইলো? হ্যাঁ, এইরকম একটা কাম করলো, তাও কেউ কিচ্ছুই কইলো না। না 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 না, এই বিষয়টা তো আমি কোনোভাবেই মাইনা নিবার পারতাছি না। হরে টাইসন, আমিও খালি ভাবতাছি। ভাবি, ময় মুরব্বীরা যে কয় কথাটা ঠিকই কয়। সরি, রমজান মাসে তো একটু ভুলে গেছে গা, আল্লাহ মাফ করো। বিষয়টা হলো কি, 1 মণ দুধের মধ্যে যদি গরুর 1 ফুটা সোনা পড়ে, ওই দুধের কোনো দাম নাই। 1 মণ দুধ ধরেই নষ্ট হয়ে গেল গা। আমাদের বাড়ির অবস্থাটাও ঠিক এমনই হয়েছে। যতই নামাজ পড়ি, যতই রোজা রাখি, একটা মহিলার লাইগা আমগো সবার গুনাহ হইতাছে, সবারই হইতাছে। না, কালকে থেকে রোজাই রাখবো না। রোজা রেখে লাভ কি? হ্যাঁ, আরো মনে করে যে বদনামের ভাগি হইতাছি, পাপের ভাগি হইতাছি। চুপ থাক, কানের কাছে তো জ্ঞান করিস না। কে তোমার কাছে এটা জ্ঞানের মনে হইলো? হাই রে শালা রে, কার কাছে কি কইলাম? কারণে আমি সংসার করি। আচ্ছা দেখ, তোর সাথে আমি সংসার করি? আমার লগে তো করো না, আমার ভাইয়ের লগে তো করো। এটা ব্যাখ্যা মিললেই তো একটা সংসার নাকি? আরে বাবা চুপ থাক না, আমি অনেক চিন্তায় আছি। আমার দেবরটা কত ভালো একটা পোলা, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, দিনদার একটা পোলা, আর তার কপালে কিনা এরকম একটা জালেম মাইয়া ইয়া পড়লো। আমার তো মনটাই কয় কি জানো, এই যে ভাই যে নামাজ রোজা রাখে, এগুলা কিচ্ছুই হয় না। কারণ হ্যাঁ নিজের ঘরের বউ,
রাই চলেই মনে করো যে হেল্লাকে গিয়া হতে আমরা তো এসে পরের সাবজেক্ট। আচ্ছা দেখ, ছোট পোলাপাইন পাকছে বেশি। তুই আবার রাইতের দিকে যাস কিসের জন্য? বিয়াদব, রোজা রেখে খালি উল্টাপাল্টা চিনতে পাব না। চুপে দাঁড়িয়ে থাক। খালি রাইতে দিকেই যাই না, দুইজনে স্পর্শও তো হয়। চুপ থাক। কি পাকনা হয়ে গেছে। ভাবি আপনি এই জায়গায় বসে বসে কথা কইতাছেন, ওইদিকে রান্নাঘরে তো রান্না বাড়া বাকি আছে, ইফতারের সময় হয়ে আইতাছে, রান্না করা লাগবো না? ভাবি আপনার আমি একটা কথা কই, আপনি হচ্ছেন ভালো ঘরের সন্তান, বুঝছেন? আসলে আমার ভাই আপনার বিয়ে কইরা একবারে মনে করেন যে 7 কপাল 7 রাজার, যেরকম 7 রাজার ধন পায় না এরকম একটা 7 রাজার ধন পাইছি আপনারই। আমাগো বাবা মা আমাকে শিক্ষা দিছে, হ্যাঁ হ্যাঁ বুঝছো? পারিবারিক শিক্ষা বলতে একটা কথা আছে। আমার মায়ের দিছে, ভাইও দিছে। হ হ ভাবি আপনি ঠিক কথাই কিন্তু কইছেন, আমার বাপ মাও আমারে কিন্তু শিক্ষা দিছে। মোট কথা যার যার বাবা মা তার সন্তানরে কিন্তু ভালো শিক্ষাই দেয়, তাই না ভাবি? ভাবি বিষয়টা হলো কি, তুমি বাড়িতে অনেক দিন ধরে বেড়াইতে যাই না, ভাবছি তুমি বাড়িতে যাবো বেড়াইতে। তুমি বাড়িতে যদি বেড়াইতে যাই না, তোমার বাপ মা তোমার এই যে এলাকার লোকজনরা আমার একবার মাথায় করে রাখে, যে আদর কিনা করে এরকম আদর কোনো জায়গায় পাই নাই আমি। শোন, ফরেজগার হ্যাঁ। রোজা নামাজ এগুলো করে তো, এই জন্য আল্লাহ দিল সাফ রাখছে। হ্যাঁ। আমাগো এলাকা মনে কর সব মুসল্লি, কোনো ঘরে তুই বেরোজগাররা পাবি না, বেনামাজি পাবি না, বুঝছস? এই জন্য আমাকে এলাকা এত ভালো, আর তোরেও ভালো পায়। এই যে ছোট ভাই তোমারে কইতাছি, তুমি কিন্তু চাইলে আমাদের বাড়িতেও যাইতে পারো। আরে আমাদের পরিবারের মানুষেরও মন মানসিকতা অনেক ভালো, আমারা দেখলেই তো বোঝা যায়, বুঝা নাই? আসলে মন দিল অনেক পরিষ্কার, নামাজ কালাম পড়ে, রোজা রাখে, তোমারও কিন্তু আদর যত্ন করে মাথায় তুলে রাখবো। যাবা নাকি? যেটা বলছি ভাবি, ইফতারের তো সময় হয়ে গেছে, আজকে ইফতারে কি ব্যবস্থা করছো? এই যে ছোট ভাই, আসলে আমি কিন্তু এই কথাটাই কইতে আইছি। ভাবি ইফতারের তো আয়োজন করতে হইব, রান্না বাড়া করতে হইব, আমি তো আর একা একা পারবো না, তাহলে চলেন না দুইজনে মিলে ইফতার তৈরি করি। টাইসন, ইফতারের আরো 2-3 ঘন্টা সময় আছে, চল পূর্বপাড়ার জমিটা দেখে আসি শস্য কেমন হয়েছে। হ্যাঁ সময়টাও কেটে যাবো গা, আয়া ইফতার লুম নাই কেউ। ঠিক আছে, আপনারা যেহেতু পূর্ব পাড়াতে যাইবেন, জানগা, সমস্যা নেই ভাবি। আজকে তাহলে আপনাদেরকে আমি সারপ্রাইজ দেব, আমি আজকে নিজের হাতে ইফতার বানাইয়া আপনাদের সামনে পরিবেশন করব। জায়গা পাকঘরে আমার অনেক কাজ আছে। টাইসন, বেরোজগারের হাতে রোজা খুলবি? হ্যাঁ না 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 নো নো নো, আমার বাবাই দেখো তো তামসা, হ্যাঁ ইফতারের টাইম হয়ে গেছে, একটারও দেখি নাই ঘরের ভিতরে। বৌমা এই, কি 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 কিলো কিলো ভাবি জিজ্ঞেস করো। কিলো কি হয়েছে? কি হইব? হ্যাঁ কি হইব? আপনার যে ছোট পোলার বউ বেরোজগার জালেম, সে নাকি আজকে ইফতার বানাইবো আমাগো লাইগা। কি হওয়া বাকি আছে এই বাড়িতে সেইটা বলেন। আপনার ওই যে ছোট্ট ছেলের বউ মানে বেরোজগারি জালেম, সে কি করছে জানেন? সে নাকি আজকে সবাইকে ইফতার করে খাওয়াবে। আপনি বলেন এটা কোনো কথা? না 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 না, এটা কেমনে সম্ভব? হ্যাঁ এই মহিলার হাতে যদি ইফতার তো দূরে থাক, একটু পানি খাওয়া তো পাপ হইব। মা আমার মতো নিষ্পাপ পুলাই যদি রোজা রাখে, হ্যাঁ হ্যাঁ। এই রোজা কিন্তু আল্লাহর কাছে সরাসরি কবুল হইব। হ্যাঁ তো এই মহিলার হাতে ইফতার তো আমি জীবনেও খাবো না। আমি এক কাম করছি, একটা ডিসিশন নিয়ে ফেলেছি। আপা আপনি আবার কি ডিসিশন নিছেন? ডিসিশন নিছি এটাই, আমি আজকের পরে নানি গো বাড়িতে সব রোজা রাখবো, সব রোজা ওই নিয়ে পালন করবো। আমার মনটা হয় যে আমার রোজা সব কবুলই হইব। আল্লাহ, আমার এই পেট পচা পোলাটা যদি জায়গা, আমার এই পেট পচা পোলা যদি নানির বাড়ি জায়গা, আমি তো আমার তো ভাত, আমার তো সেহরি, আমার আমার চুপ গলা থাকেন। আপনারা শুরু করছেন কি? একজন নানির বাড়ি চলে যায় আর একজন কান্নাকাটি শুরু করছেন। আচ্ছা আমার কোন তো আপনারা কিসের জন্য এই বউটা বাড়ি ছাড়া করতেছেন না? কোন দিক দিয়ে আপনারা ভয় পায় বউটা বাড়িতে রাখতেছেন আমাকে একটু বলেন তো। বৌমা মাথা ঠান্ডা করো, ওই এক চিন্তা আমিও করছি। শোনো, একটু আগে ওর বাপের লগে দেখা করে আসছি, বইলে আসছে আপনার মাই আপনি এসে নিয়ে যান। আমারে বললো তার নাকি কি কাজ আছে, সে কাজ কাম শেষ করে আসবো। এদিকে এদিকে তোমার দেবর, সেও তো বাড়িতে নাই, সে যদি না আসে তার বউর বিচার আমরা কেমনে করি? বুঝছি, এত মানুষের তো অপেক্ষা করার কোনো দরকার নেই। আপনি হচ্ছেন ঘরের মাথা, আপনি যেটা বলবেন সেটাই হবে। আপনি কি চান এই পাপিষ্ট মায়া বাড়িতে রেখে পাপ বাড়াইতে এই বিল্ডিং ধসে পড়বে না? ভাবি তোমার আর আমার চাকরি কিন্তু একটাই, এই ছোট ভাবির বাপ যদি আগে বাড়িতে নজরে নজরে রাখবো, ওই বুড়া শালাও কি রোজা ভাঙে নাকি তলে তলে।
ঠিক কইছো। হ্যাঁ তোমরা এখন চুপ করো তো, মাথা ঠান্ডা করো। এখন চলো ইফতারের ব্যবস্থা করতেছি আর বিচারের ব্যবস্থাও করতেছি বৌমা, তোমার এগুলো নিয়ে চিন্তা করা লাগবে না, ওই যে ইফতারের টাইম হয়ে যেতেছে। আমরা সবই বুঝছি, কিন্তু এই যে জালেম বেরোজদারি এখন ইফতার বানাইতেছে তা তো আমরা মুখে তুলবো না। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি, আমি বানাইলে তো খাইবা। আচ্ছা আচ্ছা আমি যাইতেছি। চল লাগে আমার কথা আছে আমার। আয়। বৌমা উঠো উঠো, কি মা, কি হয়েছে? তুমি আর কোনো কিছুতে হাত দিবা না। রান্না বান্না ঘরের সংসারে যত কাম আছে কোনো কিছুতে তুমি আর হাত দিবা না। তোমার মতো পাপি মাইয়া আমার কোনো কিছুতে হাত দেও, আমি সেটা পছন্দ করি না। মা মা আমি কি এমন পাপ কাজ করলাম যে আপনি আমার এরকম করে কথা কইতাছেন? গো মা, মানুষ বিহাইয়া হয়, এত বিহাইয়া হয়। হ্যাঁ, নিজের পাপের কথা নিজেও বুঝো না, আর যে বুঝো না তারে তারে। আর তুমি যে পাপ করছো এই পাপ তো আমার মুখ থেকে বাইরে হইব না, তুমি ওর চোখের সামনে থেকে দূর হও। দেখেন আম্মা, আপনি কি থেকে কি কইতেছেন আমি কিন্তু এগুলো কিছুই বুঝতেছি না। আপনি যাই কোন আম্মা, আমি কিন্তু ভাবিরে কই আইছি যে আমি নিজের হাতে ইফতার বানাবো, ওই ইফতার দিয়া পুরা বাড়ির মানুষরা আজকে ইফতার করব। তোমার হাতের ইফতার আমরা আর কেউ খাবো না, খাইলে কুত্তায় খাইলে খাইতে পারে। তুমি আমার চোখের সামনে থেকে বিদায় হও। বৌমা তুমি যাও তো, আমি এগুলো আমি নিজের হাতে করুম। যাও যাও। ঠিক আছে, তাইলে আপনি যেহেতু আমারে করতে দিবেন না, আপনার কাছ তাহলে আপনিই করেন। নীলজ্জ মাইয়া, কি পরিমাণ নীলজ্জ, আমার চোখে চোখে এরকম করে রাইখা রেখা কইতাছে আম্মা আমি কি করছি, পাপ কি জানি। গো বাতের ব্যথা গো, কি করছিল? আরে কিছুই তো নেই নাই, কি দিয়ে ইফতারি বানাইবো? হ্যাঁ আম্মা, আম্মা, কেরা বাবা? আম্মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাজান চলে আসছে, কষ্ট হ্যাঁ, হচ্ছে না? না কোনো কষ্ট হয় নাই, 2-3 দিনের বেশি থাকলে যা হয়, মানে তোমাদের দেখার জন্য মনটা শুধু ছটফট ছটফট করতেছে। আচ্ছা ভালো হয়েছে তুমি আসছো বাবা। মা, আর সুমাইয়া কোথায়? দিছো তো শেষ করে দিছো আমার এই পুরো, তোমার এই নামটা নিয়া পুরো ঘরটারে তুমি কলঙ্কিত করে ফেলছো। না রে বাজান, জীবন অনেক বড় ভুল করছি। আমি নিজের হাতে তোর জীবনটাকে শেষ করছি এই মাইয়াটা বিয়ে করাই আনাইয়া। কেন মা এই কথা কইতেছো কেন? আমরা শখ করে তোরে মোল্লাবাড়িতে বিয়ে করেছিলাম, যে মোল্লাবাড়ির মাইয়া এই বাড়িতে আসলে আমার মান সম্মানটা আরো বাড়বো তো দূরের কথা, মান সম্মান উল্টা আরো ডাউন করতেছে। ভাইজান জালেম জালেম দেখা শুই না, জালেম বাড়িতে আনছিলাম। যদি জালেম না আনতাম আজকে কি আমাকে কপালে এরকম হইতো নাকি? হইতো না। মানুষ আমাদের দিকে আঙ্গুল তুলতে পারতো না। এই পরিবারে একটা সম্মান আছে, সেই সম্মান তোমার বউ একদম ধুলায় মিশাই দিতে যাচ্ছিল। ভাবি ভাইজান কি হয়েছে খুইলা কইবা তো। তোমরা যদি এইভাবে বলো আমি তো কিছু বুঝতে পারতাছি না, কি হয়েছে একটু খুইলা বলো তোমা। মাহবুজ ভাই, আমগো ভাবি মানে তোমার বউ, সে সেহরিতেও খায় আবার দিনের বেলাও খায়, তাহলে এটা রোজাটা হইলো কেমনি? কি কইতাছস? আমি তো ওর মধ্যে এরকম কোনো কিছু কোনোদিনও দেখি নাই। আম্মা কি কইতাছে তাইছন? তুমি আমার কথা বিশ্বাস করবা? করবা বাবা? বলো। তাহলে তুমি আমার কথা বিশ্বাস করো, এই মাইয়া রোজাও থাকে আর আবার দিনের বেলা খাওয়ারও খায়। তুমি কও বাবা, যেই বাড়ির মধ্যে রোজা থাকা ফরজ, সেই ফরজ রোজাটা সে খাইয়া ভাঙা ফেলায়, আমি কেমনে সেই বউ এই বাড়িতে রাখি? তুমি যা কবা কও, এই বউরে আমি এই বাড়িতে আর রাখুম না। ওরে তোর কলাম বাড়ি করে যে আরেকটা তোমার বিয়া করাবো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ভালো হয়েছে বিয়ে সাহেব, আপনিও আসছেন, আমার পোলাও শহর থেকে আসছে। আপনার মাইয়ারে আপনি এখন নিয়ে যান। আচ্ছা ঠিক আছে, আমার মেয়ের একটু ডাক দেন। আপনার মেয়ে থাকলে তো রাখবো, আপনার মেয়ে যে কই আছে সেটা আমরা নিজেরা তো জানি না। আরে যাই দেখো গা, হয়তো উত্তর পাড়ার হিন্দু পাড়া আছে না, হিন্দু পাড়ার কোনো ঘরে যায় বসে বসে খাইতেছে আর কি। আম্মা না যায় না তো কাউরে এইভাবে বলা উচিত না, যদি হাতে নাতে প্রমাণ করতে পারো তখন বইলো। ভাই তোমার আর কথা কম লাগবে না, আমরা না যাই না কারো বিষয়ে কথা কখনোই বলি না। তোমার বোর বিষয়ে আমরা জানি, চাক্ষুষ প্রমাণ আমাদের কাছে আছে দেখে আমরা কথা বলছি। আচ্ছা হিন্দু পাড়াটা কোন দিকে? আচ্ছা এই চল তো চল, আমরা সব চল খুঁজে বের করি। ঠিক আছে ব্যাগটা রেখে হ্যাঁ, নিয়ে আমি যাও। একাকি যাই, যদি কিছু কই তখন তো আর- আমি নিয়ে যাইতেছি, আসেন। আমিও নিয়ে যাচ্ছি। এই যে আম্মা, এই যে। আম্মা, এই যে দেখেন, এই যে দেখছেন, দেখছস চাইছেন না, দেখছস এই যে দেখ, এই নেবে আবার খাইতাছে। দাঁড়াও তোমরা সবাই চুপ বুঝতে করো। পারছি। বিয়ে সাহেব,
দেখছেন দেখা হয়েছে আমারও তো দিন পারেন নাই অপমান করে বাড়ি থেকে বাড়ি করে দেওয়ার লেগা এখন নিজের চোখে দেখছেন ওই দিন তো যাই কইছিলাম আপনি তো পারেন নাই আমার অপমান করে বাড়ি করে দেওয়ার লেগা আর এখন দেখেন রোজা রমজানের দিন এই কোন জায়গায় এসে খাইতে আসছে যাতে আমরা না দেখি আমি কতদিন ধরে কইতাছি কেউ কানেই তুলে না, মনে হয় যে আমি হুদাই বাতাসের লগে কথা কই। আজকে এরকম হাতে নাতে প্রমাণ পাইও যদি কিছু না হয় তাহলে দেখেন কি হয়। সূর্য তুমি কথা কও না কিসের জন্য? আমি আর কি কমু কও, খুব শখ করে ছোট ভাইয়ের বিয়ে করাইছি, মোল্লা বাড়ির মাইয়া। মানে মোল্লা বাড়ির মাইয়া যদি রোজার দিনে রোজা ভাঙ্গা এভাবে খায় জঙ্গলের ভিতরে ঢুকা, এমন কিছু কর আছে? ঠিকই তো, এই মহিলা আমগো বাড়িতে থাকতে পারবো না। আমি একটা ছোট মানুষ, আমিও রোজা রাখি, রোজা ভাঙ্গি না। আপনি কোন আপনার মেয়ে কি আমগো বাড়ির যোগ্য হইছে? আব্বা, আপনি তো একজন জ্ঞানী মানুষ, সব কিছুই বুঝেন। আপনার মেয়ে যে কাজটা করতেছে এই কাজটা কি ঠিক? আর এই কাজ করার পর কোনো পুরুষ কি তার বউ রাখে? আমি তার সাথে সংসার করতে পারবো না। আপনার মেয়েকে আপনি আপনার বাড়িতে নিয়ে যান। বড় মুখ করে আমার বিয়ান সাহেবকে আমি অনেক কথা শোনাইছি যে আপনি যা আমারে শোনাইতেছেন অসম্ভব, আমার গোষ্ঠীর মধ্যে এমন কেউ নাই। কি করলি? আজ আমার নিজের চোখে আমি যা দেখলাম, তুই তো আমাকে সবার সামনে মাথাটা নিচু করে দিলি। কেন রে ফুল, এমন কেন করলি? আমার 14 গোষ্ঠীতে যা হয় নাই, আমার এলাকাতে যা হয় নাই, তুই সেইটা করলি। রোজার দিনে তুই দিনের বেলা পলায়ে পলায়ে খাইতেছিস। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মানুষের কথা না হয় বাদই দিলাম, আমি তো আল্লাহ তাআলার কাছে গুনাহগার হয়ে গেলাম। আমি আল্লাহর কাছে কি কৈফিয়ত দিব? চুপ করে কেন আছিস? উত্তর দে। আচ্ছা আব্বা, তুমি একটা কথা কও তো, বিয়ের আগে মানে আমি যখন তোমার কাছে ছিলাম, তুমি কি কোনোদিন দেখছো যে আমি রোজা নামাজ কাজা করছি? না, দেখিনি। সেই জন্যই তো বিয়ান সাহেবকে বড় মুখ করে আমি বলেছিলাম, কিন্তু সেই মুখটা তো আজ আমার থাকলো না। তাহলে তাহলে তোমার এখন কেন মনে হইতাছে যে আমি রোজা রাখতে পারি না? আমি রোজা না রাইখা খিদায় আমি খাবার খাইতাছি? আপনাদেরকে একটা কথা কইতাছি, আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে মেয়েরা কিন্তু সবসময় রোজা রাখতে পারে না। কেন, তোমার কি এমন হয়েছে? রোজা থাকতে পারবে না কিসের জন্য? তোমার জন্য কি রোজা নামাজ নিষিদ্ধ করছে নাকি? ভাবি, আমি কিন্তু খিদায় খাবার খাইতাছি না, আসলে আমার হাইস্কাল চলতেছে। কই, তুমি তো আমারে কিছু কইলা না। কই বৌমা, আমারও তো কিছু কইলা না, আমি তো কিছু জানি না। তা আপনি জানেন না তাতে কি হয়েছে মা? আমি কি এখন চিল্লাইয়া চিল্লাইয়া কমু যে আমার পিরিয়ড হয়েছে? তাইলে কি আপনারা বুঝবেন? আচ্ছা, যা হয়ে গেছে একটা ভুল হয়ে গেছে। ও বৌমা, এরপর যদি তোমার কোনো সমস্যা হয়, সুবিধা অসুবিধা আমারে বলবা, আমি না তোমার মায়ের মতন। আচ্ছা, এইখানে দাঁড়াই থেকে লাভ নেই, চলো তোমরা সবাই চলো, ঘর থেকে ইফতার করবা। আইও আব্বা আসো।